আজকের ভিডিওটি দেখুন আর জানুন মজার মজার তথ্য। আচ্ছা বলুন তো, সোনালী তন্তু কাকে বলা হয়? সোনালী তন্তু বলা হয় পাটকে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা হল অভিলাষ। ঘন ঘন বন্যার কারণে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? কোসি নদীকে বলা হয় বিহারের দুঃখ। দর্শক, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। কোন দেশে জলের নিচে পোস্ট অফিস আছে? জাপান দেশে জলের নিচে পোস্ট অফিস আছে। ওডিআই ক্রিকেটে সবথেকে কম বলে সেঞ্চুরি কে করেছে? এবিডি ভিলিয়ার্স মাত্র 31 বলে সেঞ্চুরি করেছে। এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বন আছে? ভারতের মধ্যপ্রদেশে সবথেকে বেশি বন আছে। কত সালে বাঘকে ভারতের জাতীয় পশু ঘোষণা করা হয়? 1973 সালে বাঘকে ভারতের জাতীয় পশু ঘোষণা করা হয়। ঢাকা বাংলার রাজধানী মোট কতবার হয়? ঢাকা বাংলার রাজধানী হয় মোট 4 বার। ভারতের কোন রাজ্যকে উৎসবের দেশ বলা হয়? ভারতের রাজস্থানকে বলা হয় উৎসবের দেশ। ভারতের কোন রাজ্যে প্রথম প্লাস্টিক নিষিদ্ধ করা হয়? ভারতের মধ্যে প্রথম হিমাচল প্রদেশ রাজ্যে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়। পৃথিবীর কোন দেশ রপ্তানির দিক থেকে প্রথম? চীন দেশ রপ্তানির দিক থেকে প্রথম। ভারতের কোথায় সবথেকে বেশি কলা উৎপাদিত হয়? ভারতের অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি কলা উৎপাদিত হয়। আস্তে শব্দ কারা ভালো শুনতে পায়, ছেলেরা নাকি মেয়েরা? আস্তে আস্তে বলা শব্দ মেয়েরা ভালো শুনতে পায়। কোন মহাদেশে সবথেকে বেশি সিংহ আছে? আফ্রিকা মহাদেশে সবথেকে বেশি সিংহ আছে। কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা আছে? দোআঁশ মাটিতে এই সব উপাদানগুলি সমান পরিমাণে থাকে। কোন মশলার জন্য কাশ্মীর বিখ্যাত? কাশ্মীর বিখ্যাত জাফরানের জন্য। পৃথিবীর সবথেকে বড় খেজুর বাগান কোন দেশে আছে? পৃথিবীর সবথেকে বড় খেজুর বাগান আছে সৌদি আরবে।
ব্ল্যাক অ্যান্ড ব্লু এই কথাটির একসাথে মানে কি? সঠিক উত্তর উত্তম মধ্যম। বাঙালিরা প্রথম চলন্ত ট্রেন দেখে কি বলেছিল? বাঙালিরা প্রথম চলন্ত ট্রেন দেখে বলেছিল আগুনের রথ। গোবিন্দভোগ ভারতের কোন রাজ্যের বিখ্যাত চাল? গোবিন্দভোগ হল ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত চাল। ভারতীয় রেলে মোট কতগুলি জোন আছে? ভারতীয় রেলে মোট 19টি জোন আছে। আচ্ছা বলুন তো, শ্রীলঙ্কা দেশের জাতীয় খেলার নাম কি? শ্রীলঙ্কা দেশের জাতীয় খেলা হলো ভলিবল। আপনি কি জানেন আমাদের নখে কোন প্রোটিন থাকে? আমাদের নখে কেরাটিন নামক প্রোটিন থাকে। খুবই সহজ একটি প্রশ্ন, বলুন তো কম্পিউটারকে বাংলাতে কি বলা হয়? কম্পিউটারকে বাংলাতে বলা হয় গণনাকারী যন্ত্র। প্রাকৃতিক বস্তুর মধ্যে সবথেকে কঠিন পদার্থ কোনটি? প্রাকৃতিক বস্তুর মধ্যে সবথেকে কঠিন পদার্থ হলো হীরক। আপনি কি জানেন অনিকেত শব্দটির মানে কি? অনিকেত শব্দটির মানে হলো গৃহহীন। পৃথিবীর সবথেকে বড় তেল শোধনাগারটি কোথায় আছে? পৃথিবীর সবথেকে বড় তেল শোধনাগারটি আছে ভারতের গুজরাটে। আচ্ছা বলুন তো কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। হকি খেলার জন্ম কোন দেশে হয়েছিল? হকি খেলার জন্ম হয়েছিল ইংল্যান্ডে। এসিতে থাকলে কি কি রোগ হয়? শ্বাসকষ্ট, মাথা ব্যথা, জ্বর, চোখে জ্বালা এবং দুর্বলতা। এসি নাকি পাখা কোনটা শরীরের জন্য বেশি উপকারী? পাখার হাওয়া শরীরের জন্য বেশি উপকারী। মানুষের মাথার উপর চাঁদ থাকলে কি হয়? সরাসরি মানুষের মাথার উপর চাঁদ থাকলে মানুষের ওজন কিছুটা কমে যায়। গরমে কি খেলে বয়স্ক মানুষেরা মারা যায়? অতিরিক্ত গরমে রাতে বেশি মটন খেলে বয়স্ক মানুষের মৃত্যুর ঝুঁকি দেখা যায়। গরমে মানুষ বেশি টক দই খায় কেন? শরীরকে ঠান্ডা রাখে, স্ট্রোক হবার ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হজম ক্ষমতা বাড়ায়। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো মাছের রাজা কাকে বলা হয়? টক মধু কোন দেশে পাওয়া যায়? টক বা মনোফ্লোরাল মধু আমেরিকার
অ্যাপালাচিয়ান পর্বতমালায় পাওয়া যায়।